আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি যারা ইংরেজি রিডিং পড়তে একেবারেই পারে না তাদের জন্য। যারা ইংরেজি নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছে, ইংরেজির যে ভয়, ইংরেজি রিডিং পড়তে না পারার কারণে যারা স্কুলে যেতে চায় না, সেই সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই আমার এই ইংরেজি রিডিং পড়তে শেখার ক্লাস করলেই তুমি খুব সহজেই কয়েকদিনের মধ্যেই ইংরেজি রিডিং পড়তে শিখে যাবে। আজ আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ক্লাস। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবে। তাহলে শুরু করছি, লেটস স্টার্ট। দেখো, এখানে এর আগে তোমরা ইংরেজি কিভাবে রিডিং পড়তে হয় তার কতগুলি নিয়ম কানুন শিখেছো। আজকেও আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখব, যার মাধ্যমে শুধু ইংরেজি রিডিং পড়া নয়, যে কোনো নাম, এই পৃথিবীর যে কোনো নাম তুমি নির্ভুলভাবে ইংরেজিতে লিখতে পারবে, তাতে তোমার কোনো সমস্যাই থাকবে না। তাহলে আমাদের এই এই জফলা বফলা রফলা এই সমস্ত কিছুকে ইংরেজিতে জানতে হবে, আসলে এগুলো ইংরেজিতে কি হবে, তাই না? দেখো, এখানে প্রথমেই লিখেছি র ফলা, যেটা আমরা দেখতে পাই বাক্যের মধ্যে এভাবে এভাবে চিহ্ন থাকে, যাকে আমরা কি বলি? রফলা। রফলাকে আমরা ইংরেজিতে কি বলবো? তাহলে এখানে রফলাতে কি হবে? আর। কি হবে? আর হবে। এবার আমরা পেয়েছি জ ফলা। জ ফলা মানে এইভাবে থাকে, যেমন বাক্য বানান, বয়াকার কয়ে জফলা বাক্য। তো এই জফলা, তো জফলা থাকলে তার জন্য, জফলার জন্য আমরা ইংরেজিতে কি লিখবো? তাহলে জফলার জন্য লিখবো ওই। জফলার জন্য কি লিখবো আমরা? ওই। এবারে আমরা জানবো ব ফলা। বফলা, এই বফলার চিহ্ন এরকম হয়, বফলা। সেই বফলার থেকে কি হবে ইংরেজিতে? বফলাকে আমরা ইংরেজিতে কি লিখবো? তার পরিবর্তে ডব্লিউ, ডব্লিউ লিখবো আমরা। বফলাতে ডব্লিউ হয়। এবার আমরা জানবো লফলা। লফলাতে কি হয়? লফলাতে হয় এল। লফলাতে হয় এল। এবার আমরা জানবো মফলা। কি বললাম? মফলা। মফলাতে কি হয়? মফলাতে হবে এম। তারপরে আমরা কি জানবো? রেফ। রেফ, যেটা আমরা দেখি বর্ণের উপরে থাকে, রেফ। রেফে কি হবে? রেফ। রেফে হবে আর। তাহলে এইভাবেই এত সহজেই এই শুধুমাত্র কয়েকটা লেটার মনে রাখলেই আমাদের রফলা, জফলা, বফলা, লফলা, মফলা এবং রেফ এগুলোর ইংরেজি জানা হয়ে গেল। এবং যখন আমরা কোনো বাংলা ওয়ার্ড পড়ি, তখন আমরা এই ধরনের যুক্তাক্ষর দেখতে পাই, যুক্ত অক্ষর। যেমন এখানে লেখা আছে কয়ে মূর্ধন্যাক্ষর যুক্ত, তাই না? তাহলে কয়ে মূর্ধন্যাক্ষর যুক্ত থাকলে এটাতে আমরা কি লিখবো বলো দেখি? তোমরা জানা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, তাই না? এই কয়ে মূর্ধন্যাক্ষর যুক্ত এটাতে কি হবে? কে এস। কে এস মনে থাকবে তোমাদের? কয়ে মূর্ধন্যাক্ষর যুক্ত কি হবে? কে এস। এবার আমরা দেখবো উয়া কয়ে যুক্ত। দেখো এখানে কি লেখা আছে? উয়া কয়ে যুক্ত। যদি কোনো ওয়ার্ডের মধ্যে উয়া কয়ে যুক্ত থাকে, তাহলে আমরা তার পরিবর্তে ইংরেজিতে কি ধরবো? এন কে। এন কে মনে থাকবে তাহলে? উয়া কয়ে যুক্ত থাকলে কি হবে? এন কে, তাই না? এবার আমরা যেমন এই ওয়ার্ড দেখতে পাই বিজ্ঞান বানান লিখতে গিয়ে, কোন বানান বললাম? বিজ্ঞান। ইও বর্গীয় যুক্ত, তাহলে এটাতে কি হবে? এটাতে হবে এন জে। এন জে হবে এটাতে। এবার আমরা দেখতে পাচ্ছি বয়ে দয়ে যুক্ত। বয়ে দয়ে যুক্ত, তাহলে এই বয়ে দয়ে যুক্ত এর পরিবর্তে আমরা কি লিখবো?
এর পরিবর্তে লিখবো বি ডি, বি ডি। এবং দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আছে চিহ্ন কয়ে রফলা, যেটাকে বলা হয় কয়ে রফলা। তাহলে এই কয়ে রফলা এর পরিবর্তে আমরা কি লিখবো, তাই না? এই কয়ে রফলা এর পরিবর্তে আমরা লিখবো কে আর। কি লিখবো? কে আর। তাহলে কয়ে মূর্ধন্য যুক্ত থাকলে, কয়ে মূর্ধন্য যুক্ত থাকলে আমরা তার পরিবর্তে লিখবো কে এস। উয়া কয়ে যুক্ত থাকলে তার পরিবর্তে আমরা লিখবো এন কে। ইও বর্গী জয়ে যুক্ত থাকলে তার পরিবর্তে লিখবো এন জে। বয়ে দয়ে যুক্ত থাকলে তার পরিবর্তে আমরা লিখবো বি ডি। আর কয়রা ফলা থাকলে কে আর। তাহলে এগুলো একটু খুব সহজভাবে মনে রাখলেই আমরা যে কোনো বাংলা শব্দকে ইংরেজিতে লেখার সময় আমাদের একেবারে কোনো টেনশনই থাকবে না, খুব সহজ মনে হবে। আর ইংরেজি রিডিং পড়ার জন্য আমাদের এগুলো জানতেই হবে। তো আমি তোমাদের বলতে চাই শুধুমাত্র ইংরেজি রিডিং পড়া নয়, হয়তো তোমরা কারো যখন নাম লিখো তখন আধার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট এগুলো দেখে সুন্দর করে লিখো। তো যদি তুমি এগুলো খুব ভালোভাবে শিখে যাও তাহলে শুধুমাত্র রিডিং পড়া নয়, যে কোনো নাম নির্ভুলভাবে তুমি সুন্দর করে লিখতে পারবে। এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে তোমরা অবশ্যই এগুলো খুব ভালোভাবে শিখতে পারবে। যেহেতু তোমরা বেশ কয়েকদিন ধরে আমার এই ক্লাসগুলো পরপর করে আসছো, তাহলে আশা করি এই পরবর্তী আর কয়েকটা ক্লাস করলেই তোমাদের কাছে এই ইংরেজি রিডিং পড়া এই যে একটা মানে সমস্যা, এই সমস্যাটা চিরতরে মুছে যাবে। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।